কাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে কি রান্না হবে। দেখতেই পাচ্ছেন কচুরলতি নিয়ে বসে পড়েছে। 2 আঁটি বড় বড় কচুরলতি আনা হয়েছিল, ছাড়ানোর পর যতটুকু হলো, রান্না করার পর তারও হাফের হাফ হয়ে গেল। এই কচুরলতির থেকে বেটার তো আমার কচুর শাক লাগে, বিশ্বাস করুন অতটাও কম হয় না, কচুরলতি অতটা কমে গেল। আজকে বাজার থেকে এসেছে 3 রকমের মাছ। প্রথমত এসেছে চিংড়ি মাছ, যেটা কচুরলতি দিয়ে হবে। দ্বিতীয় নম্বর এসেছে এই পার্শে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই 4 পিস বড় বড় পার্শে নিয়ে আসা হয়েছে, যেটা আমি, মা, নদী আর মিস্টার মুখার্জি খাবো। আর বাবার জন্য নিয়ে আসা হয়েছে বাটা পোনা। তো পার্শের যেহেতু আলাদা কোনো ওই সি ফিশের মতো স্মেল ছাড়ে না, তাই পার্শে আর বাবার যে বাটা মাছ, আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে আমি একটা ঝোল মতো করে দেবো, ঠিক আছে। আর কচুরলতিটা তো চিংড়ি দিয়ে হবেই। জেনারেলি পার্শের এই সর্ষে পোস্ত দিয়ে পাতলা পাতলা ঝোলটা ভালো লাগে। বাট কি বলুন তো, প্রত্যেকটা সংসারে তো রিচুয়াল আছে। আমার বিয়ের পর থেকে আমি এসে দেখছি যে প্রথম দিনে যাই মাছ হোক না কেন আমার শ্বশুর বাড়িতে, প্রথম দিনে অবশ্যই আদা, পেঁয়াজ, রসুন দিয়ে ঝোল হবে, আর তারপরের দিনে যে মাছটা থাকবে সেটাকে সর্ষে বাটা দেওয়া হবে। এবার ধরুন বাই চান্স আমাদের খেতে ইচ্ছে হয়েছে যে প্রথম দিনেই সর্ষে মাছ করে দিয়েছি, তাহলেই মুশকিল। সেই জন্যই নো রিস্ক, তাই প্রথমেই মানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে করি। আপনারা আমাকে অনেকেই বলেন যে তোমাদের সংসারে বেশি পেঁয়াজ আদা রসুনের ব্যবহার, সত্যিই তাই। এবার বিশ্বাস করবেন কিনা জানি না, যে এই তরকারিগুলোতে পেঁয়াজ রসুন দেওয়াই হয় না, মানে দিলে ভালোই লাগে না, সেইগুলোতেও যদি পেঁয়াজ আদা রসুন না দিই না, তাহলেই কিন্তু আমার সংসার অশান্তি শুরু হয়ে যায়। আর এটাই হলো একমাত্র কারণ যে না চাওয়া সত্ত্বেও কিন্তু পেঁয়াজ আদা রসুনের ব্যবহার আমাদের সংসারে সব থেকে বেশি। ইভেন 2 কিলো পেঁয়াজ হয়তো 2 দিনও যায় না। যাই হোক, দেখতেই পারেন বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এখানে ঝোলের প্রিপারেশনের জন্য আমি একটু জিরে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, সাথে আরো মিশিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঠিক আছে। এরপরে কড়াটা বসিয়ে দিই, কড়াটা ভালো করে গরম হতে দেবো, তারপরে দিয়ে দেবো তেল, দিয়ে তারপরে এক এক করে মাছগুলো ভেজে নেব। প্রথমে ভাবলাম যে চিংড়ি মাছটা করে নিই, চিংড়ি মাছগুলো অল্প ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিই। আর চিংড়ি মাছ 30 সেকেন্ডের বেশি ভাজলেই নাকি একটু রাবারি কাইন্ড অফ হয়ে যায়, স্ট্রেচি লাগে, সেই জন্য আমিও তাই করবো। জলটা শুকায়নি, ফুল দমে দিয়ে রেখেছিলাম, তাতে ওই জলের মধ্যেই আমি তেল দিয়ে কচুরলতিটা রান্না করবো, আশা করি বেশ ভালোই লাগবে। মানে উঠি আমি এত চিংড়ি খাচ্ছি, আমার মুখে বিড়ি বিড়ি গুড়ি গুড়ি কত রকমের বেরোচ্ছে, তা সত্ত্বেও চিংড়ি খেয়েই যাচ্ছি। চিংড়ি কিন্তু এটা লাভ। আমার প্রথম চিংড়ি ভালো লাগতো না, আর এখন চিংড়ি ছাড়া চলবেই না। প্রত্যেক দিন যেদিনই মাছ খেতে ইচ্ছা হচ্ছে সেদিনই বলছে চিংড়ি আনবে। আর চিংড়ি এমন একটা জিনিস সব রান্নার মধ্যে দেওয়া যায়। যাই হোক, অল্প তেলের মধ্যে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি। রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কচুরলতিটাকে আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম মাছের জন্য, ওই মশলা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু সর্ষে বাটা ইউজ করছি না, আর নারকেলও ইউজ করবো না আজকে। আর অল্প একটু তেঁতুলের পাল্প দিয়েছি, যদি বাই চান্স গলা ধরে যায় তখন। যে সত্যি কথা বলতে কি, কচুরলতি ভালো করে ছাড়ালে না গলা ধরে না, কিন্তু সুলতা দি মাঝে মাঝে এমন এক একটা ওই লম্বা লম্বা লাইন রেখে দেয়, রান্না করতে গেলেই বুঝতে পারছি যে সুতোর মতো সাইড দিয়ে বেরিয়ে আসছে। যাই হোক, ভাজা চিংড়িগুলো ছড়িয়ে দিলাম, এর মধ্যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, লাস্টে ভালো করে কাঁচা লঙ্কা পুরো লম্বা লম্বা করে ফেড়ে দিয়ে দেবো, আর নামিয়ে নিয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো বেশ কিছুটা কাঁচা তেল। হয়ে গেল কচুরলতি। দেখতে আর খেতে দুটোই বেশ লোভনীয় হয়েছিল কিন্তু। আর স্বাভাবিকভাবেই এখন বেজে গেছে প্রায় 11টা 10, আর এখনও আমার জলখাবার খাওয়া হয়নি, কারণ বাড়িতে যেদিনই রান্নার পরিমাণ একটু বেশি থাকে, মানে চটরপটর রান্না হয়, সেদিনে আমার খাওয়া দাওয়া হয়, মানে সকালে জলখাবার খাই আমি প্রায় 12টা। তো কচুরলতি এখানে কমপ্লিট। এখানে আবার কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এই কড়াইটাই বসাতে হলো কেন জানেন তো, কড়াই আমার আরও অনেক আছে, কিন্তু এত বড় বড় মাছ ধরতে হবে তো আগা থেকে গোড়া পুরোই পার্শে মাছ দখল করে নিয়েছে। মিস্টার মুখার্জিকে যখন বললাম যে তুমি এত বড় বড় মাছ কেন এনেছো, পার্শে মাছে যে কোনো মাছ বলুন, আলু বলুন, সবজি বলুন, মাঝারি সাইজটা বা ছোট সাইজটা খেতে বেশি ভালো লাগে। ও বললো না, পার্শে মাছ এরকমই খায়, এত বড় বড়ই খায়, দিয়ে নিজেই খেলো না, নিজেই ঘিন ঘিন করে খেলো। সত্যি কথা বলতে কি, সবারই পছন্দ তো একরকম না। আমরা আবার এত বড় বড় মাছ না খেতে পারি না, ভেতরটা কিরম যেন একটা লাগে। শুধু এখানে বলো না, হোটেল গেলেও এত বড় বড় মাছ খাই না। আমার কই মাছ বলুন, পার্শে মাছ বলুন, বেশ ছোট ছোট মাঝারি সাইজের আমার ভালো লাগে। এই দেখুন, ধনেপাতা, আলু, ফুলকপি। আমি বলেছিলাম যে বেগুন বড়ি দেবো, আর বেগুন বড়ির জায়গায় ফুলকপি দিয়ে দিয়েছি। এই সময় ফুলকপিগুলোর এত সুন্দর গন্ধ যাচ্ছে খাবার থেকে না, তো রেডি। এরপরে আমি খেতে যাব, মিস্টার মুখার্জিকেও দিয়ে আসবো। দেখলাম কিছুটা বাসি ভাত আছে, ব্যাস আর কি বাঁচায় ভাতে মুড়ি থেকে, যা ভালো লাগছিল না খেতে। 10টা থেকে রান্না করতে লেগেছি, ঝাড়া 12টা 10, ঠিক আছে। এখন এই বাটিটা দেখতে পাচ্ছি, আমার এই বাটির অবস্থা, মানে এরকম কোনো ব্লগারই থাকবে যে এরকম ভাবে এসে ওপেন প্ল্যাটফর্মে এসে এই ধরনের বাটি দিয়ে মুড়ি খাচ্ছে দেখাচ্ছে। সিরিয়াসলি কি বলার নেই ভাই, আমি এরকমই তো, কি করবো, অত আলাদা করে পরিবেশন করতে পারি না। আপনারা সত্যি কথা বলুন তো, কতজন একদম সুন্দর সেরামিকের প্লেটে খান, অবশ্য প্রফেশনের জায়গায়, তবুও ভালো লাগছে না। 12টা পর্যন্ত রান্না করার পর আধ ঘন্টা ধরে পরিবেশন দেখিয়ে তারপরে খেতে পারবো না, খুঁজে পেয়েছে হেবি। কি ভালো লাগছে খেতে।
শীতকাল আসছে, এবার শুধুই ভাতে মুড়ি খাবো সকাল বিকাল। মা খেতে বসেছে আর বাবার খাবার দিয়ে দিয়েছি। বাবা তো পার্শে মাছ খায় না, বাবার বাটা মাছ ভাজা আছে, ঝোল আছে, ডাল আছে, কচুরলতি আছে, আলু ভাতে আছে। কেমন হয়েছে ঝোলটা? কচুরলতি ভালো হয়নি? কচুরলতি, কচুরলতিতে কচুর শাকটা বেশি ভালো লাগে খেতে। কচুর শাকটা না শুকনো চটচটে হয়ে যায়, খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সব দিয়েই ভালো লাগে। ওই ইলিশ মাছের কাঁটাটা বেশি থাকে, মুখে পড়ে। ওকে দুপুরবেলাটা নদীকে পড়িয়ে নিয়েছি আর এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি একটু, ঠিক আছে? আমার যে মুখের অবস্থাটা দেখছেন, আমারই পাপের ফল। যে পিম্পলগুলো পেরিয়েছিল আর লুকিয়েছিল, সেগুলোকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে ওদের দম বার করে এই অবস্থা করেছি। যাই হোক, এটা দুদিনের মধ্যে মিলিয়ে যাবে। আমার নাইসিনামাইড সেরাম জিন্দাবাদ, ঠিক হয়ে যাবে আবার সব। যাই হোক, তো বলে রাখি আমি যাচ্ছি এখন কোথায় জানো, একটু টেলারের কাছে। আমি যাচ্ছি, পূজা যাচ্ছে, নদীকে পিউষের বাড়িতে রেখে যাচ্ছি, কারণ সময় ম্যাম আসবে, ওদেরকে দুজনকে একসাথে পড়াবে, যেটা আমাদের কালকে প্ল্যান ছিল ইনফ্যাক্ট। তো আজকে সেটা করছি, ঠিক আছে? তো চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে। বাই। বৃষ্টি তো এখন একটু হালকা থেমেছে, তো এখন বেরিয়ে যায়। আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে জানি না, এখানে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বেশ সুন্দর হয়েছে তো, উইন্ডমিল বেশ সুন্দর। জামাটার পেছন দিকটা সামনেটা পেছন দিকে দেখেছিস তো? দাদা জামাও পরতে পারে। কই দেখি পিউর হাতটা দেখি। ও বাবা, কতটা পিউর হাতটা কেটে গেছে। হ্যাঁ, চামলা উপর দিয়ে দেখো কেমন বসে আছে তিনটে। ওর হাতে নাকি এখনো ব্যথা। হ্যাঁ বলছি তো। ও তো রোজ রোজ, একদিন নয় মোমেন্টি। তাহলে আধ ঘন্টা আমরা খেলবো, ও পড়ে যাবে, তারপর আধ ঘন্টা খেলবো। হ্যাঁ, আমি পক্ষীরা আইসা পড়েছে। এই প্রথমে আমরা কোথায় যাবো? কিন্তু আগে কেক কেন কিনতে যাবো সেটাই তো বলা হয়নি। কেক হচ্ছে কিনতে যাবো কারণ কালকে সুস্মিতার বার্থডে, তো আজকে রাত্রি 12টার সময় আমরা সবাই ওকে উইশ করতে যাবো, আর সেই জন্যই কেক কেনা। কারণ কালকে সকাল থেকে ওকে পাওয়া যাবে না, ও 12টার সময় বেরিয়ে যাবে, দুপুর 12টার সময় বেরিয়ে যাবে বরের সাথে ডেটিং এ। নতুন নতুন বিয়ে হচ্ছে বলে কথা। এই রাস্তাটা হচ্ছে আমাদের সিডনির রাস্তা। হ্যাঁ, সিকিম মানে পাহাড়, মালভূমি, সমতল সব একসাথে, দারুণ। আপনারা নিজের জায়গাটা যেটা হবে হাতা 3 ইঞ্চির হাতা এটা হবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা সামনে হুক হবে, আর ব্ল্যাকটার পেছনে হুক, স্লিভলেস। এই শাড়িটা কিরকম ভাইরাল বল, সবাই পরে পরে ঘুরছে, এটা আমিও পরবো। শাড়িটা ফলস পিকও হবে, ব্লাউজও হবে। এই যে ব্লাউজ আমার সব এক করে কমে গেছে, এই জন্য নিলাম। আমি দাগ দিয়ে নিচ্ছি না, যে এতখানি হবে। আর এই এবার বাঁকড়াহাট যাবো তো, এবার বাঁকড়াহাট চলো। এই ভালো শাড়ির ব্লাউজ বানানো যে কতটা ডিফিকাল্ট ব্যাপার, সেটা আমরা মেয়েরাই জানি। সেটা ভালো করে বুঝিয়ে শুনিয়ে দিয়ে এসেছি। এবার বাঁকড়াহাট যাচ্ছি কেক কিনতে। এই তো ঠাকুরের শাড়িটাও কিনতে হবে, সেলাই তো। আমরা এখন প্রিয় বস্ত্রালয়ে যাচ্ছি। পূজা মিঠুদির এই কালী পুজোতে একটা শাড়ি দেবে কালী মাকে, তো সেই জন্যই সেটা কিনতে যাচ্ছি। হ্যাঁ, তা দেখো, মানে আমরা রাস্তা পেরোতেই পাচ্ছি না, এই প্রিয় বস্ত্রালয়ে যাবো। হ্যাঁ, এরকম ধরনের একটু দেখাও তো। এরকম পুরো রেডের ওপরে কিছু হবে না? ওটা গামছা পাড়ে শার্ট। ঠাকুরকে, কালীমাকে পুরো সাজানো, জামদানি টাইপের, জামদানি টাইপের নাকি? হুম, এটাই ভালো লাগে। এইটাই বেশি ভালো লাগছে কালারটা। প্লেন রেড নেই? প্লেন রেডটা একটু দিন। তুই এসে যে একটা শাড়ি কিনে নিয়েছিস, সৌম্য জানতে পারলে কি বলবে? সব জানতে পেরে যাবে কিন্তু। পূজা সেফ সাইডে খেলছে, সেটা হচ্ছে ওর শাড়ি কিনেছে, ওই জন্য বরের জন্য পাঞ্জাবিও কিনে নিয়ে যাচ্ছে। মাথায় আসলো যে ও তো যেখানেই পারে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে বসে পড়ে, স্যান্ডো গেঞ্জি বললে হবে? ভালো তো, যোগ্যতে বসে পড়বে তোর পাশে। যোগ্য। হ্যাঁ, এটা হয়ে যাবে। কতক্ষণ পরে? আধা ঘন্টা। সুস্মিতার বার্থডের জন্য একটা বুকে ভাবছিলাম বানাবো, তো এখানে না অর্ধেক লোক বুকে বানাতেই পারে না, তো একটা ছোট মতো বানিয়ে দেবে বলেছে, আধ ঘন্টা পরে আসতে বললো। আমি কেউ আমার নয়, এই গানটা মনে রাখবি, কারো কেউ নয় কো আমি, কেউ আমার নয়। আচ্ছা, আমরা এখন এখানে এসেছি সুস্মিতার ওই ক্রাউন
আর ওইটাকে কি বলে বল না এটাকে? হ্যাঁ বার্থডে রিবন, ওইটা নিতে। চলো এটা সরু হবে না এগুলো? সরু মুকুট মতো রিবন পেয়ে গেছি, বাট এটা পছন্দ হয়নি, ওই ক্রাউনটা। তুই আবার এইগুলো কি করছিস? প্লেট ওই দিন খিচুড়ি আলুর দম। ও আচ্ছা। এই বাবা, এই সামনে কি বড় একটা জটায়ু। পূজার বাড়িতে সত্যনারায়ণ পুজো 10 তারিখে, ওই জন্য লক্ষ্মী নিচ্ছে। বড় যত জিনিস হবে তত তত ইয়ে হবে, প্রমিনেন্ট হবেই। প্রথমের দোকানে স্টকটা একটু কম ছিল, মানে 2-3টে লক্ষ্মী মায়ের যে মূর্তি অ্যাভেলেবেল ছিল, বাট এই যে দোকানটা এলাম একদম রাস্তার ধারে, এখানে প্রচুর কালেকশন। তো পূজায় এখান থেকেই মানে যখনই কেনাকাটি করে পেতলের ঠাকুরের বাসন, তো সব এখান থেকেই কেনে। তো ঠাকুর নেওয়া হয়ে গেছে, আর এই সমস্ত রেকাবি নিচ্ছিল, আরও কয়েকটা জিনিস দেখছিল ওর পুজোর জন্য লাগবে, কারণ বললাম ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তো সেই রিগার্ডিং জিনিসপত্র কেনা, লক্ষ্মী মূর্তি আরও সে সমস্ত জিনিসপত্র নেওয়ার পর আমরা যাচ্ছি এখন ফুলের দোকানে, কারণ সুস্মিতার জন্য বোকেটা রেডি করতে দিয়ে এসেছি, ওটা হয়েছে কিনা। প্রথম দুটো দোকানে তো মানে রাজি হচ্ছিল না, বললো না আমরা পারি না, আমাদের কাছে ফুল নেই, এই নেই। তারপরে ওনারাই বললেন যে এই দোকানটা একবার খোঁজ নাও, তো যাই হোক ঠিক আছে, ছোটোর মধ্যে করে দিয়েছে তাড়াহুড়ো করে, এটাই অনেক। এরপর কেকটা নিতে যাবো। হ্যাঁ উনি লেগে পড়েছেন দেখতে। আরে কি বাইরে সব খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ সব খাওয়া যাবে রে। হুম দেখছি, দাঁড়া ফিশ চপই দাও। কি গরম না না, তাদের জন্য চিকেন স্যান্ডউইচ, আমাদের জন্য ফিশ চপ। ওই আচ্ছা আমাদের মোটামুটি যা যা বার্থডের জন্য নেওয়া দরকার ছিল নিয়ে নিয়েছি। ওদিকে কেক, পেস্ট্রি, এখানে ফুলের তোড়া, চকলেট বকলেট সমস্ত কিছু নেওয়া কমপ্লিট। এবার রাত্রেবেলা 12টার সময় গিয়ে উইশ করবো। কিরে কেমন লাগছে পিউ? নদী খাচ্ছিস? ছাড়াতে পারছো না? তোমার বার্থডে? তোমার বার্থডে তো হয়ে গেল তো। 5 ইয়ার্স বার্থডে একটু দেরি আছে। করবি না? কালকে সুস্মিতা আন্টির বার্থডে, কিন্তু কালকে চোজোর বার্থডে। চোজোর বার্থডে? চোজো আমার আম্মার বার্থডে কালকে। কাল চোজোর বার্থডে তো, তোমার তো নয়। বাড়ি ফিরে এসে সব থেকে বোরিং কাজ নিয়ে বসেছি। নদীকে প্রথমে পড়ালাম, ও পড়া হয়ে গেছে, 8টা বাজছে এখন। আর এখানে ওর যে নতুন মানে ওদের তো মিড টার্ম শেষ হলো, এবার ফাইনাল শুরু হলো, তো ফাইনালের নতুন যে চ্যাপ্টারগুলো হবে ওর জন্য নতুন কপি করতে বলেছিল, সেই কপিরই কভার বানাচ্ছি। ঠিক আছে, তো এই আমার কাছে গ্রিন কালারের কভারগুলো দিয়ে কভার দিয়েছে, এই কভারগুলো না ভালো না, কিছুদিন পরে পরে এই যে পাতলাগুলো ছিঁড়ে যাচ্ছে, ভালো করে পিন থেকে আউট হয়ে যাচ্ছে, বাচ্চাদের হ্যান্ডেলিং তো খোলে বের করে বাজে হয়ে গেছে। তো সেই জন্যই আমি এই ট্রান্সপারেন্টগুলো লাগাচ্ছি। ট্রান্সপারেন্টগুলো খুব ভালো, অনলাইন থেকে আনিয়েছিলাম বইয়ের কভার দেওয়ার জন্য, বাট অনেকগুলো বেঁচে আছে, তো সেই জন্যই ভাবছি এটা দিয়ে দেবো, আর খুব ভালো হয়। এরপর থেকে এইগুলোই বেশি করে কিনে রেখে দেবো, ট্রান্সপারেন্টগুলো, বুঝতেও পারবে বাচ্চারা কোন বই, অথচ বইটাও সেফ থাকলো। এই যে এইভাবে জাস্ট খুলে দিয়ে এইভাবে উল্টে দিয়েই সুন্দর হয়ে যাবে ব্যাপারটা। মেরা সময় তো यही पे है बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ खामोशियां अल्फाज है। এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রাত্রে এখন 12টা বেজে গেছে। সুস্মিতার বার্থডে, ও এখন রেডি হয়ে বসে আছে। ঠিক আছে, ওর বড় একটা সারপ্রাইজ দিয়েছে, আর আমরা ওখানে গিফট শিফট নিয়ে বেরোচ্ছি। পূজা সৌম্য এখন আসেনি, ওরা এলেই বেরোবো। মুখে এরকম পিম্পল প্যাচ লাগিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে গুজে বসে আছে লোকে আমাদের কেকটা এখানে রেডি হচ্ছে, ওটা একসাথেই রেখে দে নাকি? ফটো সেশন হচ্ছে, তারা মেসেম করে ফোন। এই আমি আমার পরের বার্থডেতে করেছিলাম। চাপ করে দিচ্ছে আমাদের জন্য। টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ। টিং 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 টিং। হাজারো সাল हो गया আছে। বাহ বাহ বাহ। ফটো। এই তুমি ওকে কেক না খেয়ে পালিয়ে যাচ্ছ কোথায়? ও আমি কি জ্বালা তো নে, বউয়েরও ধাতানি খাচ্ছে, পাশের বাড়িরও ধাতানি খাচ্ছে, সবারই এই সৌমেন হচ্ছে কেক না খাই। এটা হচ্ছে বার্থডে গিফট সুস্মিতা, ইউকেলেলে। না না আমি খাই দিই ফার্স্টে, দাঁড়াও।
এইটা হচ্ছে সুস্মিতার বার্থডে গিফট। এটা কি এটা কি এটা কি খোলো, খুলে দেখাও। বলো হারমোনিয়ামটা ধরো, গান ধরো, বলো বলো এটা কি ওটা? ডিং 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 ডিং। ডাকে সেট করতে হবে ওই গিটার সেট। ভাই তুই যাই করবি ভাই, এই কালকে আমরা সুস্মিতার বাড়ি থেকে এলাম, আসতে 12:30 সময় গেছিলাম, 12:30 মধ্যে চলে এসেছি। তারপরে শুয়ে টুয়ে পড়েছিলাম আর কি। তো কালকের ব্লগটা অনেকক্ষণ ধরে চলছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এবার নেক্সট ব্লগ স্টার্ট করবো। বাই।